তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্যক্তমেন চরাচরম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্দেবো বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্যক্তমেন চরাচরম তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরুবে নমঃ। ওম গুরুদেব প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
সাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি হরিকথা বলবো, তোমরা আমার হরিকথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমাদের সকলের মঙ্গল হোক, ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন, এই কামনা করে আমি ভাগবত কথায় প্রবেশ করছি। বন্ধুগণ, আজকের আমার আলোচিত বিষয় হলো যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। সূত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের বিরহে কাতর কৃষ্ণ সখা অর্জুনকে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠির এইভাবে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। যখন অর্জুন ফিরে এলেন দ্বারকা থেকে, তখন মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। গভীর শোকে অর্জুনের মুখ এবং হৃদপদ্ম শুষ্ক হয়েছিল। এত শোক হয়েছিল, শোকে কাতর হয়ে অর্জুনের মুখ শুকনো হয়ে গেছিল। তাই তার দেহ প্রবাহীন হয়েছিল, তার দেহে কোনো উজ্জ্বলতা ছিল না, তার দেহ প্রবাহীন হয়েছিল। এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি উদয় হওয়ার ফলে তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কষ্টকর হয়েছিল। এবং তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি যখন মনে উদয় হয়েছিল, তার পক্ষে উত্তর দেওয়া অত্যন্ত কঠিন হয়েছিল। তখন তিনি অতি কষ্টে বিগলিত শোকাশ্রু সংবরণ করলেন। তারপর তিনি অর্জুন শ্রীকৃষ্ণের বিরহে এত কাতর হয়েছিলেন, তখন তিনি তার শোকের অশ্রু সংবরণ করলেন। অশ্রুধারা হস্তধারা মার্জিত করলেন, হাত দিয়ে চোখ মুছলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তার খুবই উৎকণ্ঠা হয়েছিল বলে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণের সখ্যভাব, মিত্রতা, বন্ধুত্ব এবং সারথ্য আদি কার্যের কথা স্মরণ করে অর্জুন বাষ্প গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। শ্রীকৃষ্ণের পরম সখা, অর্জুনের পরম সখা ছিল শ্রীকৃষ্ণ। তার সঙ্গে সখ্যতা ভাব ছিল, মিত্রতা ছিল, বন্ধুত্ব ছিল এবং সারথি, অর্জুনের রথের সারথি হয়েছিলেন তিনি। এই সব কথা মনে পড়ে তার চক্ষু অশ্রুবিগলিত হয়েছিল এবং তার ফলে তিনি গদগদ স্বরে অগ্রজ যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। এরপর তিনি যুধিষ্ঠির যেসব সব প্রশ্ন করেছেন তার উত্তর দিতে লাগলেন। অর্জুন বললেন, মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। এবার তিনি বলছেন যে অর্জুন যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, পরমেশ্বর ভগবান শ্রীহরি, যিনি আমার প্রতি ঘনিষ্ঠ বন্ধুর মতো আচরণ করতেন, তিনি আজ আমাকে ছেড়ে চলে গেছেন। তাই আমার যে বিপুল তেজ দেবতাদেরও বিস্ময় উৎপাদন করত, তা অপহৃত হয়েছে। তিনি চলে গেছেন, তাই আমার তেজও চলে গেছে, আমার ভেতরে শক্তিও চলে গেছে। আমি তাকে হারিয়েছি, যার ক্ষণকালের বিরহে এই সমগ্র ভুবনের সব কিছুই প্রাণহীন দেহের মতো অপ্রিয় এবং শূন্য বলে মনে হয়। আমি তাকে হারিয়েছি, কিন্তু তার বিরহে আমার এই দেহ মন সমস্ত শূন্য বলে মনে হয়। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণকে আমি হারিয়েছি। আমি কেবল তারই কৃপার বলে বলিয়ান হয়ে দ্রুপদ রাজভবনের স্বয়ংবর সভায় সভাগত কমনমত্ত নৃপতিদের প্রভাবিত করেছিলাম। আমার কোনো শক্তি ছিল না, আমি শুধু শ্রীকৃষ্ণের বিরহে কাতর।
আমি যা করেছি তার কৃপায় বলীয়ান হয়ে দ্রুপদ রাজভবনে যখন স্বয়ম্বর সভা হয়েছিল তখন আমি সমস্ত নৃপতিদের পরাজিত করেছিলাম শুধু তার দয়াতে। আমার ধনুকের যা আরোপণ করে মৎস্যরূপী লক্ষ্যবিদ্ধ করেছিলাম এবং তার ফলে দ্রৌপদীকে লাভ করেছিলাম, এটাও আমি ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই করেছিলাম। তিনি নিকটে ছিলেন বলেই দক্ষতা সহকারে আমি দেবতাগণ সহ মহাবলবান ইন্দ্রদেবকে জয় করতে সক্ষম হয়েছিলাম। উনি আমার সঙ্গে ছিলেন, তাই আমি ইন্দ্রদেবকে পর্যন্ত জয় করতে সক্ষম হয়েছিলাম। এবং তাই অগ্নিদেবকে খাণ্ডবন দহনে করতে, যখন খাণ্ডবন দহন করতে গেলেন যে ওইটা খাণ্ডবন দহন করো, উনি ওখানে ইন্দ্রপ্রস্থ বলে রাজসভা তৈরি করা হয়েছিল, রাজধানী। সেই বলছে অগ্নিদেবকে, যেহেতু শ্রীকৃষ্ণ আমার সঙ্গে ছিলেন তাই আমি অগ্নিদেবকে দিয়ে খাণ্ডবন দহন করতে পেরেছিলাম। কেবল তারই করুণায় সেই জ্বলন্ত খাণ্ডবনের মধ্য থেকে ময়দানব রক্ষা পেয়েছিল। সেই খাণ্ডবনে ময়দানব বাস করত, সেই ভগবানের কৃপায় ময়দানব সেখান থেকে রক্ষা পেয়েছিল। এবং তাই আমাদের আশ্চর্য স্থাপত্য শিল্পমণ্ডিত মায়ানময়ী সভাগৃহটি আমরা গড়ে তুলতে পেরেছিলাম, যে সভাগৃহে সমস্ত নরপতিরা রাষ্ট্রযজ্ঞের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন এবং আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। বলছেন যে খাণ্ডবন দহন করে ময়দানব ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি রক্ষা পেয়েছিলেন। তাই তিনি সেই ময়দানব ছিলেন মহাস্থপতি। তিনি ইন্দ্রপ্রস্থ নামক যে সভাগৃহ তিনি তৈরি করেছিলেন এবং সেই সভাগৃহে রাষ্ট্রযজ্ঞ অনুষ্ঠানে বহু রাজারা এসে আপনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। 10,000 হাতি শক্তি সমন্বিত আপনার ভ্রাতা ভগবানের কৃপায় বধ করেছিলেন জরাসন্ধকে। বলছে আপনার ভ্রাতা ভীমসেন শুধু ভগবানের কৃপায় জরাসন্ধকে বধ করেছিলেন। তার পদযুগলে বহু নৃপতিদের দ্বারা পূজিত হতো। জরাসন্ধকে সবাই নৃপতিরা তাকে পূজা করত, শুধু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই জরাসন্ধকে তিনি বধ করেছিলেন। জরাসন্ধের মহাবৈরব যজ্ঞে বলি দেওয়ার জন্য এই সমস্ত রাজাদের নিয়ে আসা হয়েছিল। জরাসন্ধ সমস্ত রাজাদের বলি দেওয়ার জন্য সেই সব রাজাদের নিয়ে এসেছিল, কিন্তু তারা এইভাবে মুক্ত হয়েছিলেন। যখন জরাসন্ধকে মারা হলো, ভীমসেন যখন জরাসন্ধকে হত্যা করলেন, তখন সমস্ত রাজারা মুক্ত হয়েছিল। পরে তারা আপনাকে কর প্রদান করতেন। সেই সব রাজারা তখন মহারাজ যুধিষ্ঠিরের অনুগত হয়েছিলেন এবং তাকে কর দান করতেন। অর্জুন কৃষ্ণ প্রিয় হয়ে কাতর হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে সমস্ত প্রশ্নের উত্তর খুব ধীরে সুস্থে দিচ্ছেন। অর্জুন বললেন, রাষ্ট্র জগৎসবে বিশেষভাবে পবিত্র এবং সুন্দর বস্ত্র আভরণে সজ্জিতা তোমার পত্নীকে যখন দুষ্কৃতিকারীরা কেশে আকর্ষণ করেছিল, তখন সে অশ্রুসিক্ত নয়নে শ্রীকৃষ্ণের চরণে পতিত হয়েছিল এবং তাই সেই দুষ্কৃতীদের পতিদের কেশ বিনিমুক্ত করেছিলেন। তিনিও যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যখন দ্রৌপদীকে নিয়ে তার কেশ ধরে কেশ আকর্ষণ করেছিল, তেমনি তিনি সেই দুষ্কৃতীদের পতিদেরও তিনি বিনিমুক্ত করেছিলেন। যেহেতু স্বামী মারা গেলে তারা সমস্ত কিছু ত্যাগ করেছিল, সেইভাবে অর্জুন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আমাদের বনবাসের সময় আমাদের ভয়ঙ্কর সংকটে ফেলার জন্য আমাদের শত্রুরা দুর্বাসা মুনিকে, যিনি তার অযত শিষ্যসহ ভোজন করেন, আমাদের আশ্রমে পাঠিয়েছিলেন। যারা শত্রু ছিল তারা ভয়ঙ্কর যে শত্রু, তারা যখন তারা বনবাসে ছিলেন, সেই বনবাসে দুর্বাসা মুনি তার অযত শিষ্যসহ সেই আশ্রমে পাঠিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ শাকান্নের অবশিষ্ট মাত্র গ্রহণ করে আমাদের রক্ষা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই শাকের মধ্যে সামান্য একটু অন্ন ছিল, সেই শাকান্ন গ্রহণ করে তিনি আমাদের যে এত ছিল সেই থেকে তিনি আমাদের রক্ষা করেছিলেন। ওইভাবে তিনি অন্ন গ্রহণ করেছিলেন বলে নদীতে স্নানরত মুনিগোষ্ঠী বিপুল পরিমাণে আহারের পরিতৃপ্তি অনুভব করেছিলেন এবং সমগ্র ত্রিভুবনও তাতে পরিতৃপ্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন শাকান্ন গ্রহণ করেছিলেন,
সেই প্রসাদ গ্রহণ করার ফলে যে দুর্বাসা মুনি তার অদূর শিষ্য সহ নদীতে স্নান করছিলেন, নদীতে স্নান করে এসে ভোজন করবেন, তাদের সেই ভোজনের পরিতৃপ্ত হয়েছিল। তারা এত পরিতৃপ্ত হয়েছিলেন যে তারা ভেবেছিলেন যে ওখানে তাদের রান্না বান্না হচ্ছে, তাই তারা বললেন আমরা তো আর খেতে পারবো না। তখন তারা অদূর শিষ্য সহ সেখান থেকে অন্যত্র গমন করেছিলেন। দুর্বাসা মুনি ছিলেন মহামুনি, তিনি অল্পতেই রেগে যেতেন। তাই দুর্যোধন কৌশল করে দুর্বাসা মুনিকে সেই বনে যেখানে ছিলেন পাণ্ডবরা সেখানে পাঠিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে আমি দেবাদিদেব মহাদেবকে এবং তার পত্নী পার্বতীকে বিষান্বিত করতে সমর্থ হয়েছিলাম। শিব তখন আমার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন এবং অন্য দেবতারাও তাদের নিজের অস্ত্র আমাকে দান করেছিলেন। এবং তাছাড়াও এই শরীরে আমি স্বর্গলোকে যেতে পেরেছিলাম এবং দেবরাজ ইন্দ্র তার সভায় আমাকে মহান আসনের অর্ধভাগ দান করেছিলেন। শুধু ভগবানের কৃপা পেয়েছিল বলে অর্জুন এত কিছু করতে পেরেছিলেন। তাই তিনি তার দাদা বড় জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বলছেন যে তিনি আমাকে কৃপা করেছিলেন, তাই আমি মহাদেবকে সন্তুষ্ট করতে পেরেছিলাম। তিনি আমাকে পাশুপত অস্ত্র দান করেছিলেন। আমি অন্য দেবতারা আমাকে নানা রকম অস্ত্র দান করেছিলেন। তারপর আমি আমার এই শরীরেই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিলেন, আমি স্বর্গলোকে গিয়েছিলাম এবং দেবরাজ ইন্দ্র তার সবাই আমাকে অর্ধেক আসন আমাকে দান করেছিলেন। যখন আমি অতিথিরূপে কয়েকদিনের জন্য স্বর্গলোকে অবস্থান করেছিলাম, তখন দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা নিবাত কমস নামক এক অসুরকে সংহার করার জন্য গান্ডীবধারী আমার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে নিবাত কবচ নামের একজন অসুর ছিল, সেই নিবাত কবচকে সংহার করার জন্য তার বাহুযুগলের আশ্রয় গ্রহণ করেছিলেন। হে আজমির রাজবংশের বংশধর, এখন আমি পরম পুরুষোত্তম ভগবানকে হারিয়েছি। তার প্রভাবে আমি এত শক্তিশালী ছিলাম, কিন্তু আমি আজ সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে পড়েছি। কৌরবদের সামরিক শক্তি ছিল বহু অজ প্রাণী সমন্বিত সমুদ্রের মতো এবং তারপরে তা ছিল দুরতিক্রম্য, কিন্তু তার সাথে বন্ধুত্বের ফলে আমি রথারূঢ় হয়ে তা অতিক্রম করতে সমর্থ হয়েছিলাম এবং তার কৃপার প্রভাবে আমি গোধন ফিরিয়ে আনতে এবং সমস্ত তেজের উৎস স্বরূপ বহু রাজাদের মণিময় শিরভূষণ বলপূর্বক সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। তিনি তাদের আয়ু হরণ করে নিয়েছিলেন এবং তিনি যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, শল্য প্রমুখ কৌরব রাজনবর্গের দ্বারা রচিত বিপুল সৈন্যসজ্জা থেকে মনোবল এবং ওজ আহরণ করেছিলেন। তাদের আয়োজন এবং দক্ষতা অপর্যাপ্ত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ রথ অগ্রভাগে চালনা করার সময় এই সমস্ত সম্পাদন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথি হয়েছিলেন, তিনি সেই কথা বলছেন এবং তিনি অত সৈন্যবল তিনি তাদের সমস্ত বল হরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আমার শক্তি, আমার শক্তির উৎস। আজ সে ভগবান শ্রীকৃষ্ণ নেই। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আজ শক্তিহীন হয়ে পড়েছি। অসুরদের অস্ত্রসমূহ যেমন নৃসিংহদেবের পরম সেবক প্রহ্লাদের অঙ্গ স্পর্শ করতে পারেনি, তেমনই শ্রীকৃষ্ণের কৃপায় ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ভূরিষ্ঠ, বাসু, শর্মা, শল্য, জয়দ্রথ এবং বালিক প্রভৃতি বীরচূড়ামণিদের প্রযুক্ত অভ্যর্থ বীর্য অস্ত্রসমূহ আমার কে স্পর্শ করতেও সমর্থ হয়নি। বলছেন একমাত্র শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করেছিলেন। সেই কৃপার প্রভাবে অত সব মহাবীররা ছিলেন, তাদের কোনো অস্ত্র আমার কেশও স্পর্শ করতে পারেনি। সেই শ্রীকৃষ্ণ আজ তার লীলা সংবরণ করেছেন, তাই আমার আজ কোনো শক্তি নাই। আমি শ্রীকৃষ্ণের বিরহে কাতর এবং আমি শক্তিহীন হয়ে পড়েছি। যখন আমার তৃষ্ণার্ত অশ্বদের জন্য জল আনতে আমি রথ থেকে নেমেছিলাম, তখন তারই কৃপায় শত্রু আমাকে বধ করতে দ্বিধা করেছিল। আর জগতের উদ্ধারকর্তা আমি সেই পরমেশ্বর ভগবানেরই প্রতি আমার কুমতিবশত তাকে আমার রথের সারথিরূপে নিযুক্ত করতে দুঃসাহসী হয়েছিলাম। কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তিলাভের জন্য তারই উদ্দেশ্যে ভোজনা করেন এবং ভক্তি সেবা নিবেদন করে থাকেন। যা আমি কিভাবে তাকে আমি আমার রথের সারথি নিযুক্ত করেছিলাম,
আমার কত দুঃসাহস যে মহা ঋষি, মহা পণ্ডিত, মহা মুনিগণ তাকে ভজনা করেন শুধু মুক্তি লাভের জন্য। তিনি কৃপা করে আমার রথের সারথি হয়েছিলেন। আজ শ্রীকৃষ্ণের বিরহে আমি কাতর। হে মহারাজ যুধিষ্ঠির, আমি তার বিরহে কাতর। আজকে আমার ভেতরের সমস্ত শক্তি নিঃশেষিত হয়েছে, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বল নেই। আমি আজ দ্বিধাগ্রস্ত, আমার শরীর কম্পিত হচ্ছে। ভগবানের কৃপায় আমি শক্তি সমন্বিত ছিলাম, আজকে ভগবান চলে গেছেন, আমার সমস্ত শক্তি চলে গেছে। হে মহারাজ যুধিষ্ঠির, আমি ভগবান শ্রীকৃষ্ণের বিরহে কাতর, আপনি আমাকে ক্ষমা করুন। আমি অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে চলে গেছেন, তাই আমি কোনো কিছু করতে সমর্থ হইনি। আপনি আমাকে ক্ষমা করুন, আমি অনেক অনেক কষ্টের মধ্যে আছি। হে আমার ভ্রাতা যুধিষ্ঠির, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি ভগবান শ্রীকৃষ্ণের বিরহে কাতর, আমার সমস্ত বল নিঃশেষিত হয়েছে। বন্ধুগণ, আজকে আমি অর্জুন যে মহারাজ যুধিষ্ঠিরকে সমস্ত কিছু বলছেন, কিভাবে তিনি এত বলশূন্য হলেন, এত কাতর হলেন, কিভাবে তিনি তার শরীর নিষ্প্রভ হয়েছে, সেই কথা তিনি বর্ণনা করলেন। আজকে আমি এইটুকু বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে ঠিক পরের থেকে আমি বর্ণনা করব, অনেক বড়, তার পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুখে থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পুত্রগণ সহ মহা আনন্দে মহাসুখে অবগাহন করো। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা বলি, আমি ভগবানের নাম প্রচার করি। আমি তুচ্ছ, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি মহামূর্খেরও মূর্খ, তবু আমি ভগবানের নাম করতে চেষ্টা করি। তোমরা আমার এই ভাগবত কথা শুনবে, ভাগবত কথা শুনে আমাকে একটু লাইক দেবে, কমেন্টস করবে, আমাকে সাবস্ক্রাইব করবে। আমি ভগবানের নাম করি আমার নিজের শান্তির জন্য, এবং যদি ভগবানের নামে একটু প্রচার করতে পারি, তাতে যদি আমার কিছুটা যদি লাভ হয়, আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি, তোমরা আমার ভাগবত কথা শুনবে। তোমাদের কাছে আমার এই কাতর নিবেদন। আমার ভুল ত্রুটি যা হবে তোমাদেরকে বেশি, ওগুলো শুদ্ধ হোক। তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। Krishna Krishna